নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী আবারও একবার আপনাদের সামনে আপনাদেরই ডিম্যান্ডের অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে নিয়ে, যেখানে আপনাদের থেকে পাওয়া বিভিন্ন সমস্যার জায়গাগুলো সলভ করার জন্য কিছু প্রতিকার বিধি আপনাদের হাতে তুলে দিই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আপনাদের জন্য একটু অন্যরকম প্রতিকার বিধি নিয়ে আসছি, যেটা ডিম্যান্ড অনেক ঘরেই আছে, হয়তো বেশিরভাগ ঘরেই আছে। আজকের বাবা মারা যতটা বাচ্চা সম্পর্কে সচেতন, তো সেই জায়গায় আমি বেশিরভাগ বাবা মাকে যারা বাচ্চা নিয়ে আসেন আমার কাছে অভিযোগ করতে শুনি, ভীষণ অবাধ্য, দুরন্ত, অশান্ত, লাভ ঝাঁপ করছে, রোজ বিপদ আপদ ঘটাচ্ছে, এই কাটছে, করছে, ফাটছে। এই 5 বছরের ছেলে এর মধ্যে দুবার হাত ভেঙে বসে আছে, মাথা ফাটিয়ে বসে আছে। বলুন কি করবো এই বাচ্চাকে নিয়ে? একে সামলাতে তো মুশকিল। আর রাগ, চন্ডাল রাগ, কি করা যায় বলুন, আছে কি না? তা এই যে কমন কিছু ডিম্যান্ডের জায়গা, আজকের এই অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন, খুব সহজেই আপনারাও আপনাদের এই দুরন্ত বাচ্চাদের শান্ত করার পাশাপাশি, ঠান্ডা করার পাশাপাশি তাদের কি করে প্রোটেকশন দেওয়া যায়, বিপদ আপদের থেকে কি করে বাঁচানো যায়, তার একটা টিপস দিচ্ছি। অনুষ্ঠান শুরু করার আগে, উপায় বলার আগে রুটিন ঘোষণার জায়গা। যারা যারা সরাসরি আমার সঙ্গে নিজের সমস্যা বিষয়ে কথা বলে পরামর্শ পেতে চান, তারা হয় চেম্বারে এসে দেখা করুন, নয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ভিজিট জমা করে, ওতে পেমেন্ট মোড আছে বিভিন্ন রকম, ডিটেলস স্ক্রিনে দেখে নিন। হোয়াটসঅ্যাপও আছে, তার রিসিপ্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমার থেকে টাইম নিন, টাইম নিয়ে আমার সঙ্গে ফোনে অনলাইনে কনসাল্ট করুন। দয়া করে কেউ ফোনেতে বিনামূল্যে পরামর্শ করতে চাইবেন না, কারণ আমার সময় মূল্যবান। আমি আপনার জায়গাটাকে সম্মান করি বলেই এই অনুষ্ঠান রাখছি। তাই যারা সঙ্গতি নেই বলছেন বা উপায় নেই বলছেন, তারা সরাসরি আমার ভিডিও ফলো করে চেষ্টা করে দেখুন। ব্যর্থ হলে জানান, হ্যাঁ সময় আছে এই ধরনের জায়গা নিয়ে কথা বলার, কাজ করেছেন, রেজাল্ট হয়নি, জানাচ্ছেন। এসবের জন্য ভিজিট জমা করে কনসালটেন্সির সময় নেওয়ার দরকার নেই। রাত্রি 9টা থেকে মোটামুটি 10টার মধ্যে, কখনো কখনো 10:30 পর্যন্ত অ্যাভেলেবল থাকি। ফোনেতে আপনাদের এই জায়গাটা আমি শুনে পরবর্তী নির্দেশ বা পরামর্শ আমি দেব। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে, আগে আপনাকে কর্ম করতে হবে, তবেই আমি আপনার পাশে আসবো, আমি সাহায্য করব। আমি এতদিন ধরে অনুষ্ঠান করে যাচ্ছি, কিন্তু আপনাদের এই কর্মমুখী আমি কিছুতে করতে পারছি না। যে নিজের কাজটা নিজে করতে শিখুন, নিজের পাতা নিজে ফেটেছে, নিজে নিজে লাগান। তাই এই উপায় আমি অবলম্বন করতে বাধ্য হচ্ছি। আমি কিছু তো করে দেব না, আগে নিজে করুন, না পারলে তখন আমি শুনে বুঝে ব্যবস্থা নেব। আর এর বাইরে কথা বলা মানে কনসালটেন্সি করতে হলে আপনাকে ভিজিট জমা করে করতে হবে। আমার পরামর্শ আপনার জন্য রয়েছে, কিন্তু আমার পরামর্শের পারিশ্রমিক চাই। চলে আসছি সরাসরি আজকের অনুষ্ঠানে। বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চারা কম বয়সী হয়ে থাকে। বেশি দুরন্ত বাচ্চা 7-8 বছর পর্যন্ত কি 10 বছর পর্যন্ত বয়সেই দেখা যায়। তারপর আস্তে আস্তে করে তার দুরন্তপনা বা ঢিঠপনা কমতে থাকে, অর্থাৎ যে জেদ করবো না,
দেবো না, যাবো না, খাবো না। খাওয়ানো নিয়ে তো রোজ অশান্তি হয়, অটোমেটিক্যালি চলে এলো মুখে। তা এই বাচ্চাদের জন্য মোটামুটি একটা এত বড় সাইজের শাঁখের বল পাওয়া যায়, কিন্তু শাঁখের বল তা বড় সাইজের, সাদা সুতোয় সোমবার দিন কোমরে হোক গলায় হোক পরি, আর শনিবার দিন একটা পুরাতন দিনের যে ফাঁপা চাবি হয়, ফাঁপা চাবি অনেকেই দেখেছেন, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন, যারা জানেন না তারা ভাবছেন কি জিনিস। ফাঁপা চাবি আমি চেষ্টা করব ছবিটিতে একটা জোগাড় করতে, যেগুলো অচল, কাজে আসে, পড়ে আসে, যাদের ঘরে পুরনো জিনিসপত্র আছে তারা অনায়াসে পেয়ে যাবে, আর তা না হলে চাবিওয়ালার দোকানে গিয়ে কিনে নিতে পারে। কালো কালি এটি শনিবার দিন বাচ্চার কোমরে পরিয়ে দেবে। এই দুটো জিনিস ধারণ করালে দেখবেন বাচ্চা কিন্তু জেদটা অনেক কমে গেছে, দুরন্ত কোনা লাফালাফিটা কিন্তু অনেকখানি হ্রাস করেছে। এর একটা খুব ভালো কবচ হয়, কবচটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তৈরি করা, পারলে বানিয়ে বাচ্চাকে পড়ার। কবচটা আপনি সারা বছর বানাতে পারবেন না, কারণ সারা বছর জিনিসগুলো পাবেন না। এই সামনে পুজো আসছে, এই সময় থেকে মোটামুটি শীতের আগে কি মাঝ পর্যন্ত একটা পোকা দেখা যায়, যাকে বলা হয় উচ্চিংড়ে, বাংলায় বলা হয় উচ্চিংড়ে, কেউ বলে উই চিংড়ে। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিন, চিনে নিন পোকাটাকে। আমাদের ঘরেও খুব উপদ্রব হয়, লাফায়, প্রচন্ড লাফায়, ঠিক যেরকমভাবে আপনার ঘরের বাচ্চাটা লাফালাফি করে। এই উই চিংড়ে জ্যান্ত ধরতে হবে 3খানা, যদি 3টে না পারেন অন্তত একটা তো ধরতেই হবে এই উই চিংড়ে। এটাই উপায়, এটা ছাড়া উপায় নেই। যারা বলছেন কি করে ধরবো, সে আমি জানি না কি করে ধরবেন, আবার বলা কাজ বলে দিচ্ছি, যারা করতে পারবেন করুন। একটা তামার কবচ বা তামার মাদুলি আগে থেকে একটা বড় সাইজের, যাতে একটা উচিংড়ে ভালোভাবে ভেতরে ঢুকে যায়, আগে থেকে জোগাড় করে রাখুন। একদমই মানে দম ছাড়া চলবে না, একদম উচিংড়েটাকে ওই কবচ বা মাদুলির ভেতর ভরে দিন। উপর থেকে কিছুটা লাল কাপড় গুঁজে দিন, লাল শালু কাপড় একটুখানি রাখবেন হাতের কাছে, অল্প একটু রাখলেই হবে। সেটা ভালো করে মাদুরের মধ্যে গুঁজে দিন, অর্থাৎ চিংড়েটা ওর ভেতর আবদ্ধ হয়ে গেল, একটা কাপড়ের ঢাকনা লেগে গেল। এবারও মাদুলির একটুখানি জায়গা খালি থাকা দরকার, এটা সিল করতে হবে। কিভাবে সিল করবেন? বোম বা গালা দিয়ে, গালা গালিয়ে, বোম গালিয়ে বাকি অংশটা ভরাট করে দেবেন, এবং এটা বাচ্চাকে লাল কারে কোমরে পরিয়ে দেবেন। এই কাজটা শনিবার বা মঙ্গলবার দেখে করতে পারলে ভালো রেজাল্ট পাবেন। যদি উপায় না থাকে যে কোনো দিন ট্রাই করতে পারেন। সময় সামনে এসে গেছে, তাই প্রয়োগটা দিয়ে দিলাম। যারা পারবেন করবেন, কি রেজাল্ট বুঝছেন আমাকে জানাতে ভুলবেন না। নেক্সট, অনেক সময়তেই দেখা যায় বাচ্চার লগ্নে রাহু আছে বা লগ্নে রাহুর দৃষ্টি আছে, তার মধ্যে রাহুর প্রবৃত্তি কাজ করে। রাহুর দশা, অন্তর্দশা বা তার লগ্নের মধ্যে দিয়ে গোচরকাল যদি ধরে, সেই সময়তে এদের দুরন্তপনা, অবাধ্যতা, বদমাইশি আরো বেড়ে যায়। যদি কোনোভাবে এই জায়গাটা জানতে পেরে থাকেন যে বাচ্চার কোনো রাহুর কানেকশন আছে কিনা বা চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন আছে কিনা, তাহলে সেক্ষেত্রে এই প্রয়োগ অবশ্যই করা উচিত। বাচ্চাকে চন্দনের, সাদা চন্দনের তিলক পরাবেন, সবসময় পরিয়ে রাখবেন। চান করলো
মাথা ব্যথা পৌঁছলো অমনি তিলকটা পুড়িয়ে দেবেন, এবং যাতে ঘেঁটে তুলে না দেয় সেটা দেখবেন। ঘেঁটে তুলে দিলে আবার পুড়িয়ে দেবেন। ওই চন্দনের তিলকের ফোঁটাটা শরীরে লেগে থাকে। চন্দন রাহু দ্রব্য, রাহুকে প্রশমনে রাখবে। কিংবা ধরুন বাচ্চার সমান ওজনের, যদি সম্ভব হয়, সবার পক্ষে সম্ভব হবে না, বাদাম কিনে, কাঁচা চিনে বাদাম, যদি বাচ্চার 10 কেজি ওজন হয়, 15 কেজি ওজন হয়, 20 কেজি ওজন হয়, যত ওজন হবে তত ওজনের চিনে বাদাম, কাঁচা বাদাম কিনে নদীতে প্রবাহিত করুন শনিবার দিন থেকে। একবার করে যথেষ্ট। অমাবস্যাযুক্ত শনিবার পেলে সেই দিনটা বেছে নিতে পারেন এটা করার জন্য। এর ফলে বাচ্চার উপর থেকে রাহুর কুপ্রভাব বহুলাংশে সংশোধন হয়ে যায়। এছাড়া আর যা করা যায়, মুডস্টোন বা ভালো মানের মুক্তোর বাচ্চাকে ধারণ করাতে পারেন। বাচ্চা যদি আংটি পরার যোগ্য হয়, আংটিতে, তা না হলে লকেট করে গলায় চেন দিয়ে পরিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমি মুডস্টোনই সাজেস্ট করব। অপেক্ষাকৃত ভালো মুক্তোর থেকে অপেক্ষাকৃত দামে কমে পাওয়া যায়, এবং এটা একটু বেশি ওজনের পরাতে হবে যদি লকেট পরান। ছোট বাচ্চা হলে লকেট পরানোই ভালো। তা সেক্ষেত্রে 20 রতি বা কাছাকাছি হলে ভালো হয়। রূপোয় বাঁধিয়ে, রূপো চেনে, সোনা ব্যবহার করবেন না এক্ষেত্রে। আর এই ধরনের বাচ্চাদের নিয়ে যেটা বাবা মার কমন উদ্বিগ্নতার জায়গা থাকে, সেটা হচ্ছে যদি কিছু হয়ে যায়, অর্থাৎ এই তো লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, পড়ছে, লাগাচ্ছে, যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যা করে সবসময় আমরা টেনশনে থাকি কোন দিন কি ঘটিয়ে বসবে। সামান্য চোখের আড়াল করার দরকার নেই। এই দেখতে পাচ্ছি লাফিয়ে উঠে যাচ্ছে জানলার উপরে, সেখান থেকে কোনো কিছু পেয়ে আলমারিতে চলে যাচ্ছে, আলমারি থেকে লাফাবার চেষ্টা করছে, বিভৎস ব্যাপার। এই জায়গায় এই যে ভয়, এদের অনেক কাটাকুটিও হয়। প্রায় দেখা গেছে এদের কিন্তু জন্মছকে কোনোভাবে ছন্দ ছাড়া কানেকশন বেরোচ্ছে। ছন্দ ছাড়া কানেকশন, সেটা মঙ্গলের সঙ্গে শনি বা রাহু থাকলে, বা একসঙ্গে শনি রাহু মঙ্গল থাকলে তো মারাত্মক ব্যাপার, রক্তারক্তি ব্যাপার। এই সমস্ত বাচ্চারা অকালে অনেকেই মারা যায় এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। তো বাবা মার আশঙ্কার জায়গাটা অমূলক নয়। আমি এটার একটা মানে কি বলবো, প্রিকশন হিসেবে, আগাম প্রতিকার হিসেবে যেটা করে রাখার দরকার বলে আমি মনে করি, একটা মহামৃত্যুঞ্জয় কবচ। তবে সেটা দৈত্যগুরু শুক্রাচার্যকৃত মহামৃত্যুঞ্জয় হওয়া বাঞ্ছনীয়। সাধারণ মৃত্যুঞ্জয় নয়, সাধারণ মহামৃত্যুঞ্জয় নয়, দৈত্যগুরু শুক্রাচার্যকৃত মহামৃত্যুঞ্জয় কবচ। মরাকে হয়তো বাঁচাতে পারে না, কিন্তু যার শিওর মরার জায়গা আছে তাকে অন্তত আধমরাতেও রেখে দেয়, এতটুকু বলতে পারলাম। তবে সবটাই ভক্তি বিশ্বাসের জায়গা, এটা তর্কের জায়গা নয়। বিশ্বাসে বিলায় বস্তু, তর্কে বস্তু। আর যদি ধরুন ছন্দ ছাড়া থাকলো, তাহলে এই অ্যাক্সিডেন্ট প্রবণতাকে হ্রাস করতে, তার মধ্যেকার এই দুর্বৃত্ত স্বভাবকে লাগাম পড়াতে, তাকে এক কথায় ঠান্ডা করতে ব্যবহার করতে পারেন ছন্দ ছাড়ার কবচ। এই ছন্দ ছাড়ার যে প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণে রাখে এই কবচ, তাই এর নাম ছন্দ ছাড়া কবচ। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। দুরন্ত অশান্ত বাচ্চাকে কি করে ঠান্ডা করব, কি করে এদের সুরক্ষা সুনিশ্চিত করব, তা যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করা। আমার কাছে চেম্বারে এলো এরকমই কথাবার্তা শেয়ার পেতেন, আজ ভিডিওতে পাচ্ছেন। প্রয়োজন আছে মনে করছেন তো করে দেখুন, সুফল পাবেন, নিশ্চিত পাবেন। তবে সম্পূর্ণ করার মতো করে কাজটা করুন। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই অনুমতি চাইছি। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক সঙ্গে নিয়ে। জয় মা তারা।